হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পরে একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম। দিনটা ছিল মঙ্গলবার। আমার ছুটি ছিল, প্লাস কর্তা মশাইও ছুটি নিয়েছিল। তো কোথাও সচরাচর তো ঘুরতে বেরোনো হয় না, তাই হট করে প্ল্যান হলো চলো নৈহাটির বড়মা মন্দিরে ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, আমিও তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করছিলাম। ঠিক কথা ছিল 11টা বাজার সময় বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে জল খাওয়াটা সেরে নিয়ে একদম স্নান টান করে বাড়ির পুজোটা কমপ্লিট করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড কিন্তু রোদ্দুর ছিল, তো কি হয়েছে, রোদ্দুরের সময় রোদ্দুর পড়বে না, বৃষ্টির সময় বৃষ্টি পড়বে না, এইসব বললে কি চলে? আমার মতে এরকম রোদ্দুর থাকাটা একদমই পারফেক্ট বেড়াতে যাওয়ার জন্য। আমি তো খুবই এনজয় করছিলাম। এইটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। কর্তা বলছে যে তাড়াতাড়ি ভিডিওগুলো করো। কখন করবে, এত সুন্দর আকাশ, চারদিকে হাওয়া বইছে, খুবই তো দারুণ লাগছে পরিবেশটা, ভিডিওটা করো। গল্প করতে করতে কখন যে নৈহাটির রাস্তায় পৌঁছে গেলাম একটুও বুঝতে পারলাম না। দীর্ঘ এত ঘন্টা জার্নি করে খুবই খিদে পেয়েছিল। সামনেই রকমারি মিষ্টির দোকান ছিল। আমি এই মিষ্টির দোকানে ঢুকে বললাম, সজ্জিত রয়েছে ভিন্ন রকমের মিষ্টি, ঠিক হতে পারছিলাম না কি খাবো। তারপর আমি চিন্তা করলাম যে চলো ছানার ল্যাংচাটা খেলে কেমন হয়। তো যেমন বলা তেমন কাজ, ল্যাংচা কমপ্লিট করে আমার না একটু ডেজার্টের দিকে দেখছিলাম, পাশের দোকানে রং বেরঙের ডেজার্টগুলো সাজানো। আমি ঠিক করলাম চকলেট ডেজার্ট খাবো, ও ঠিক করলো রেড ভেলভেটটা খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জল পিপাসা তো পেয়েছে, তো লস্যিটা খেতেই হবে গরমে, তো বাদাম লস্যি দুজনে দুটো নিয়ে নিলাম। হ্যাঁ, মনে মনে ভাবছিলাম যে আর কোথায় যাওয়া যায়, কারণ হাতে প্রচুর সময় রয়েছে, 4টের সময় মন্দির খুলবে। তো কিছুই করার নেই, তাই রোদ্দুরের মধ্যে কি ঘুরবো, চলো স্টিমারের দিকে বেরিয়ে আসি, কোথায় যাই দেখা যাবে কোথায় যাওয়া যায়। তো এদিক ওদিক করতে করতে কখন যে 4টে থেকে 4:30 বেজে গেল একটুও বুঝতে পারলাম না। শান্তি ভরে পুজোটাও তাড়াতাড়ি সেরে ফেললাম। পুজো টুজো দেওয়ার পরে লাঞ্চ যেহেতু করা হয়নি তাই লাঞ্চটাও করে ফেললাম। লাঞ্চের থালিতে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির। চিলি পনিরটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর সঙ্গে নিয়েছিলাম লেমন সোডা ওয়াটার, ওটা লাস্টে বানিয়ে দিয়েছিল, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। তারপরে একটু চুচুড়ার দিকে যাচ্ছিলাম বোটে করে। এই বোটের আনন্দটা উপভোগ করার জন্য আবার উঠে পড়লাম। টুকটাক কিছু দেখবো, শপিং করব, বা টুকটাক কিছু পছন্দ হলে সেটাই নিয়ে নেব। সব কমপ্লিট করার পরে আমরা ঠিক 7:30টার সময় সন্ধেবেলায় বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে 10টার সময় ডিনারের থালিটাও সাজিয়ে নিলাম। আমার তো এইভাবেই সুন্দর করে দিনটা আজকের কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।